আজকে আমি এসেছি আমার ননদের মেয়ের বাড়ি কৃষ্ণনগরে। তো এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, সেই জন্য এসেছি। তো আমি আসার আগে প্রোগ্রাম চালু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো কীর্তন হচ্ছে এখানে। তবে দেখুন কত লোক কীর্তন শুনতে এসে, দেখেছেন? এগুলো বেশ ভালো লাগে। সবাই যে মন দিয়ে শুনছে তা না। এই যে ভদ্রমহিলা দেখুন, ওই দিকে না তাকিয়ে এইদিকে দিব্যি বসে আছে। ওনার অবশ্য মন নেই কীর্তনটা শোনার, দেখুন। আর কিছুজন কিন্তু খুব ভালো মন দিয়ে শুনছে। আমি যেহেতু বুঝি না, সেই জন্য আমি অতটা শুনতে চাই না। আমি শুনছিলামই না, মিথ্যা কথা বলে তো লাভ নেই। আমি খালি ভিডিও করছিলাম। আর ওই যে চেয়ারে বসে আছে আমার হাজব্যান্ড, বসে আছে। কি একজন ঘুমোচ্ছে দেখেছেন? কীর্তন এত মন দিয়ে শুনছে যে ঘুমিয়ে পড়লো। যাই হোক, আমার নন্দায় আছে, আমার হাজব্যান্ড আছে। এদিকে দেখুন সবাই বসে আছে। ওই দিকে হচ্ছে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট। খুব ভালো কিন্তু কীর্তন করছে, সবাই বলছে। আমি যেহেতু দূর থেকে গেছি তো তো সেজন্য যাওয়ার আগেই চালু হয়ে গেছে। এই যে এটা রিতার হাজব্যান্ড। এর বাড়িতেই কিন্তু আমরা এসেছি। খুব ভালো বিহেভিয়ার, সাংঘাতিক ভালো। আর এই যে এটা হচ্ছে রিতার মেয়ে আর জামাই। দেখুন জামাইটা কি কিউট, দেখেই মনে হচ্ছে বাচ্চা ছেলে। খুনসুটি করছে দুজনেই, বেশ ভালো লাগছে। চাকরি করে জামাই অবশ্য। আর এই দেখুন খাটের ওপর বসে আছে আমার ননদের জায়ের মেয়ে, আরও সব বসে আছে। সবাইকে তো আমি চিনি না। তো এরা এখানে বেশ মজা করছে। অবশ্য আসলে দেখুন সবার সঙ্গে দেখা হয়, পরিচয় হয় নতুন করে। আর এখানে দেখুন, আমার মনে হয় এখানে একটা ইয়ে ছিল, ওই যে মাথায় করে নিয়ে ঘুরছে, দেখেছেন? হয়তো এগুলো করতে হয়, সেই জন্য করছে। তো যাই হোক, আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি এবারে। কেন কি কলকাতায় ব্যাক করতে হচ্ছে তো। তবে এই কল্যাণী, এই যে রানাঘাটের এরপর যে ব্রিজটা করেছে না, খুব সুন্দর, বিশাল লম্বা আর ঝাঁ চকচকে। ওই জন্য ভিডিওটা আমি করেছি, আমার খুব ভালো লেগেছে। দেখুন কতটা চওড়া, দেখেছেন? ভীষণই ভালো লাগছে। তবে আমি ট্রেনে যাতায়াত করি তো, সেই জন্য রুটটার সম্বন্ধে খুব একটা আইডিয়া নেই। আমি বললাম যদি রানাঘাটের, তবে আদৌ রানাঘাট কিনা সেটা আমি ঠিক জানি না। আমি ট্রেনে যাতায়াত করি। ট্রেন রুট হলে আমি বলতে পারতাম, বাস রুট এতটা আমার আইডিয়া নেই। তো যাই হোক, দেখুন আমাদের ঘরে পৌঁছাতে রাতই হয়ে যাবে, কারণ রাস্তাতেই তো রাত হয়ে গেল। রাতের বেলায় দেখুন, এটা কিন্তু ফ্লাইওভারটা খুব ভালো লাগছে। চারিদিকে লাইট, দুই দিকে লাইট জ্বলছে, খুব ভালো লাগছে। কখন যে ঘরে পৌঁছাবো বুঝতে পারছি না, কেন কি আমাদের বেরোতে তো 8টা, সাড়ে 8টা হয়ে গেছিলো। এই 11:30, 12টা হয়তো বাজবে। কেন কি কৃষ্ণনগর থেকে গেছি কাকার বাড়িতে, কাকার শরীর খারাপ, সেখানে একটু দেখতে গেছিলাম। সেই জন্য একসঙ্গে দুটো কাজ সেরেছি, তো ওই জন্য অতটা লেট হয়ে গেল। তবে যিনি ড্রাইভ করছেন খুব ভালো ড্রাইভ করেন। কিছু জায়গা খুব ফাঁকা, বেশ ভালো লাগছে। আবার কিছু জায়গা লরি। এখন দেখুন পুরো ফাঁকা রাস্তাটা, কত সুন্দর লাগছে। দিনের বেলায় একরকম, দেখুন রাতের বেলায় আর এক রকম। সত্যিই খুব ভালো লাগছে। তো যাই হোক, 10টা তো, 10:30, 11টা 12টা তো বাজবে।